অ্যাডভেঞ্চার শব্দটা যাদের রক্তে মিশে আছে, অগ্নিভ তাদের মধ্যে একজন। রেনি ডে ক্যাম্পিং তাকে চুম্বকের মতো টানে। সেবার মনে ইচ্ছে হলো পুরুলিয়ার বর্ষায় ভিজবে। সোলো ক্যাম্পিংয়ের কিছু সমস্যাও আছে, সমস্ত কিছু নিজেকেই বয়ে নিয়ে যেতে হয়। উঁচু ডিবিটার থেকে কিছুটা দূরেই সে তাঁবু খাটিয়েছে। এখানে গাড়ি আসে না, প্রায় 3 কিমি তাকে হাঁটতে হয়েছে। শ্রাবণ মাস, পূর্ণিমা তিথি, আকাশ গাঢ় মেঘে ঢাকা। মাঝে মাঝে চাঁদের আলো মেঘ ফুঁড়ে বের হয়ে এসে চারপাশ রহস্যময় করে তুলছে। অগ্নিবর অরণ্যপ্রীতি পাগলামির পর্যায়েই পড়ে, নইলে এই সোলো ক্যাম্পিংয়ের জন্য কেউ পুরুলিয়া ছুটে আসে? নেটওয়ার্ক ভালো কাজ করছে না, বাড়িতে ফোন লাগবে না। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। সে 1 কাপ কফি বানিয়ে নিল চট করে। এমন একটানা বৃষ্টির শব্দ শরীরের মনের সব ক্লান্তি ধুয়ে মুছে শেষ করে দেয়। বন্য জন্তুর ভয় নেই আশা করি। হয়তো 2-4টে বন শুয়োর পাওয়া যেতে পারে, আর হয়তো শেয়াল। শীতের সময় ছাড়া হাতির ভয়টয় আছে বলে তো জানা নেই। পুরুলিয়ার জঙ্গলে বাঘের কথা অবশ্য আগে শোনা যায়নি। সে একবার বাইরে বেরিয়ে দেখে নিল তাঁবুর চারপাশ। ব্যাটারির আলোয় ছোট্ট তাঁবুটা ভরে আছে। বৃষ্টি যদি বাড়ে, তাঁবুতে জল ঢুকে যাবে না তো? এই সন্ধেতেই যদি এমন বৃষ্টি শুরু হয়, সারা রাতি বাকি এখন। শ্রীনিকার ইচ্ছে ছিল আসার, কিন্তু অগ্নিভ রাজি হয়নি। বিয়ের পর না হয় একসাথে এসব করা যাবে। পাগল না মাথা খারাপ, ক্যাম্পিংয়ের মজা তো একা একাই নিতে হবে। ছোট্ট কুকারে ভাত রেঁধে নেয় সে। রাত মোটে 8টা, কিন্তু এই বনভূমি প্রান্তরে, এই ঘোর বর্ষার দিনে সেই রাত রহস্যময় হয়ে উঠল। নেটওয়ার্ক নেই, তাই ফোন ঘাঁটাটাও যাবে না। সে চুপচাপ স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে পড়ে। একটানা বৃষ্টির শব্দে চোখ জুড়িয়ে যায়। সে ঘুমিয়ে পড়ে। সে অজান্তেই একটা পাপের ভাগী হয়ে উঠেছিল। সেই ঢিপি ছিল গুণাঢ্যের অভিশপ্ত ঢিপি। অনেক অনেক বছর আগে এই ঢিপিতে দেবী নীল সরস্বতীকে মন্ত্র বলে বন্দি করে সে। সে ছিল তন্ত্রসাধক। তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ ছিল সে, কিন্তু তাকে পেয়ে বসেছিল ক্ষমতার লোভ। দেবীর সাধনায় সে অসৎ উদ্দেশ্য নিয়ে বসেছিল। গুরু তাকে বুঝতে পেরে তাড়িয়ে দিল। গুরু থেকে তারা খেয়ে সে বেদের দলে মেশে, সেখান থেকে গিয়ে মেশে অঘরীদের দলে। সেসব নির্জন শ্মশান সাধনায় সফল হয়ে সে দুঃসাহস দেখায় দেবীকে মন্ত্র বলে বন্দি করার। সে কাজে লেগে পড়ে। এমনই শ্রাবণী পূর্ণিমার রাতে আকাশ গাঢ় কালো মেঘে ঢাকা। মন্ত্রের শক্তিতে দেবী বন্দী হন, কিন্তু তার সেই কুপিত দৃষ্টিতে পাথরে পরিণত হয় গুণাঢ্য। এই ডিপি অভিশপ্ত পাপের ডিপি। সেই পাপের আসন্ন শাস্তির কথা ভাবলে গা শিউরে ওঠে। বৃষ্টি থেমে গেছে। একটা অস্বাভাবিক নিঃশব্দতায় অগ্নিবর ঘুম ভেঙে যায়। তাঁবুর বাইরে বেরিয়ে আসে সে। জোছনা স্পটলাইটের মতো এসে পড়েছে ডিবিটার ওপর। সেদিকে তাকিয়ে শিউরে ওঠেছে। নীল রঙের দেবী মূর্তি, চারপাশ ধূপ আর ধুনোর গন্ধে ভরে উঠেছে। প্রচণ্ড ক্ষোভে দেবী ফুঁসছেন। কি প্রখর চোখের দৃষ্টি। একটা আলোর ছটায় চারপাশ ভরে আছে। দেবী নীল সরস্বতী
এই শ্রাবণী পূর্ণিমায় তিনি এসেছেন শাস্তি দিতে। তিনি আজও বন্দিনী। মন্ত্রের বাঁধন তার আজও কাটেনি। নিজের পায়ের দিকে তাকিয়ে অগ্নিভোর চোখ বড় বড় হয়ে গেল। ধীরে ধীরে সে পাথরে পরিণত হচ্ছে। সে বিস্ফোরক চোখের দিকে তাকিয়ে রইল। কি বিভৎস! আস্ত একটা মানুষ পাথরে পরিণত হয়ে গেল। এসব পাহাড় জঙ্গলের জোছনায় রহস্য ঘেরা প্রকৃতির মাঝে কত কি যে দৈবিক বা ভৌতিক ঘটনা লুকিয়ে থাকে, তার সব ব্যাখ্যা বিজ্ঞান জানে না। দেবী আজও বন্দী, তাঁর মুক্তি মেলেনি। আজও এসব রহস্যময় যোচনারাতে তিনি গুণাঢ্যের মতো শাস্তি দেন, পাথর হয়ে যাওয়ার শাস্তি। বর্ষায় পাহাড় জঙ্গলে অ্যাডভেঞ্চারে গিয়ে আস্ত একটা মানুষের হারিয়ে যাওয়া হয়তো খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। শুধু শ্রীনিকা মাঝে মাঝে রাতে অর্থহীন স্বপ্ন দেখে জেগে ওঠে। ঘন জঙ্গলের মাঝে একটা ঝোপের মধ্যে পাথরের মূর্তি। সনসন বাতাস বয়, খোলা প্রান্তর জোছনায় ভেসে যায়। প্রকৃতি রহস্যময়তা পছন্দ করে।